আসসালামু আলাইকুম, দিস ইজ আব্দুল আলম, ফাউন্ডার অফ হেরার আলো। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হরফ চেনার উপায়সমূহ ও উচ্চারণের স্থান। তো এই টপিকটার উপর অলরেডি আমরা তিনটে লেসন আমরা কমপ্লিট করেছি। আজকে চতুর্থ লেসন। তো যারা আমাদের প্রথম দিন থেকে ভিডিওগুলো লেসনগুলো দেখেননি তারা অবশ্যই দেখবেন, কারণ আপনি যদি মাঝখান থেকে দেখেন তাহলে আপনি আমাদের কোর্স সম্পর্কে এবং বই সম্পর্কে কিছু বুঝবেন না। সুতরাং প্রথম দিন থেকে সবগুলো লেসন আপনি দেখা শুরু করে দেন, তাহলে আমাদের কোর্স সম্পর্কে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। চলুন শুরু করি। তো আজকের লেসন হচ্ছে আরও 6টি হরফ নিয়ে। তো প্রথম হরফটি দেখতে পাচ্ছেন যে র। তো রটা একটা চিত্র দিয়েছি, খুবই চমৎকার। তো রটা কিসের মতো দেখা যায়? একদম কাছির মতো। তো কাছিটা আমরা একদম ধানের শীষের একদম জমিনের ভিতরে দিয়েছি, কারণ কাছি দিয়ে তো ধান কাটা হয়। তো চলুন ছন্দে ছন্দে বলি। কাচির মাথার মতো দেখা যায়, তার নাম র, তার নাম র। তো এই রটি কাচির মতো দেখা যায়। এরপরে আমরা কাচির যে একটি র হরফের যে একটা উচ্চারণের স্থান দিয়েছি, যে উচ্চারণের স্থানটা আমরা শিখব। তো দেখি উচ্চারণের স্থানটা কোথা থেকে শুরু হয়েছে। জিহ্বার আগার উল্টা পিঠ, জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। র র মানে তো একটা ধাক্কা লাগতেছে, তাই না? র র র একটি মানে ধাক্কা লাগতেছে বারবার, জিহ্বার আগার উপর পিঠটা তালুর সঙ্গে লাগাচ্ছে বা ধাক্কা লাগতেছে র উচ্চারণের সময়। তো এরপরে আমরা মাঝখানে একটা হরফ দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ওয়া। তো ওয়াটার একদম সিম্পল এর চিত্রটা, যার চেহারায় কোনো পরিবর্তন নেই তার নাম ওয়া। মানে এটার কোনো পরিবর্তন, এটা একটা জাস্ট একটা দিয়েছি আমরা, উপমা দিয়েছি। এটা মানে এককে উল্টা করে লেখলে ওয়ার মতো দেখা যায়। আপনি অঙ্কের যে এক আছে, সে একটাকে যদি আপনি উল্টা করে দেখেন তাহলে সেটা ওয়ার মতো দেখা যায়। তো এটা একদম সিম্পল একটা আমরা উপমা দিয়েছি। তো ওয়াটার উচ্চারণের স্থানটা আমরা দেখে নিই। দুই ঠোঁট গোল করে উচ্চারিত হইবে, দুই ঠোঁট গোল করে উচ্চারিত হবে। ওয়া ওয়া ওয়া, পাইপের নালা মতো, মানে মুখের মাঝখানটা দেওয়া ওয়া। এরপর শেষে যে নিচে আরেকটা হরফ দেখতে পাচ্ছেন, হা দেখতে পাচ্ছেন, হা। তো হাটা আমরা ইতিপূর্বে এটার এক্সাম্পল দিয়েছি, এটা কোটার মতো দেখা যায়। তো আমপাড়ার কোটা, যার নাই ফোটা, তার নাম হা, তার নাম হা। অর্থাৎ আমরা এই কোটাগুলো দিয়ে সাধারণত ছোটবেলা থেকে অনেক আম পেরেছি, বড়ই পেরেছি, তারপরে পেয়ারা পেয়েছি, তাই না? তা আমরা এখানে যে চিত্রটা দিয়েছি, মনে যেন কেউ হাত দিয়ে ধরে গাছ থেকে লিচু পাচ্ছে। তো আই রিপিট, ছন্দে ছন্দে সুরে সুরে তালে তালে বলি। আমপাড়ার কোটা, যার নাই ফোটা, আমপাড়ার কোটা, যার নাই ফোটা, তার নাম হা, তার নাম হা। চমৎকার। উচ্চারণের স্থানটা একটু দেখে নিই। উচ্চারণের স্থানটা কি দিয়েছে? হা হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয়, হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয় হা। বুঝতে পেরেছেন? হা হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয় হা। এটা মানে মনে যেন গলা থেকে একটা আওয়াজ বের হচ্ছে, একটা শোষা আওয়াজ হচ্ছে, বাতাস বের হচ্ছে। অবশ্যই হইতে হবে, নাহলে সঠিক উচ্চারণ হবে না। হা হা। এবার নেক্সট আমরা পরে একটা পেজে চলে যাই। পরে পেজে দেখতে পাচ্ছেন হা। আগেরটা পড়ছি কি হা, একটা শোষা আওয়াজ হয়ে গলা থেকে একটা হাওয়া বের হবে, একটু শক্ত করে উচ্চারণ করতে হবে। তারপরটা একটু স্বাভাবিক হা, মুখ থেকে, ওটা গলা থেকে, হলকের মধ্যখান থেকে, আর তারপরটা হা থেকে। হা স্বাভাবিক, একদম সিম্পল হা। তো এটার চিত্রটা এটা কিসের মতো দেখেছি, খুবই চমৎকার। ডাবের মতো দেখা যায়। কিসের মতো? ডাবের মতো। তো চলুন, ডাবের মতো দেখা যায়, তার নাম হা, তার নাম হা। তো এটা যেহেতু এটা দুই চোখ
মনে হয় যেন দুইটা চোখের মতো এরকম একটা দেখাচ্ছে। এটা আমরা বানিয়েছি চিত্রটা, যে এটা মনে হয় যেন ডাবের মতনই দেখা যায়, জাস্ট আপনাকে একটু বোঝার জন্য, একটু আইডেন্টিফাই করার জন্য। হাঁটা কিসের মতো দেখা যায়। তা হার উচ্চারণটা আমরা সেখানে স্বাভাবিকভাবে হলকের শেষ ভাগ হইতে উচ্চারিত হয়। স্বাভাবিকভাবে হলকের শেষ ভাগ হইতে উচ্চারিত হয় হা। স্বাভাবিকভাবে হলকের শেষ ভাগ হইতে উচ্চারিত হয় হা, হা। ঠিক আছে, ওকে। মাঝখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন, ডাল, সেটা ডালের চিত্র। ডালটা কিসের মতো দেখা যায়? হাতের বাহুর মতো দেখা যায়, দেখতে পাচ্ছেন? হাতের বাহুর মতো, হাতের বাহুর মতো দেখা যায়, তার নাম ডাল, তার নাম ডাল, ডাল। তো ডালটা, ডালের উচ্চারণের স্থানটা আমরা শিখে নিই। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাই। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে, সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ডাল, ডাল। সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ডাল। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ডাল, ডাল, ডাল। বুঝতে পেরেছেন? ওকে। তারপরে নিচের একটা হরফ দেখতে পাচ্ছি সিন, সিন। এটা কিসের মতো? দাঁতের মতো। এভাবে এটার উপমাটা আমরা অন্য একটা টপিকে আমরা দিয়েছি। তো সিনটা চিরুনির মতো দেখা যায়, চিরুনির দাঁতের মতো দেখা যায়, তার নাম সিন, তার নাম সিন। চিরুনির দাঁতের মতো দেখা যায়, তার নাম সিন, তার নাম সিন। বুঝতে পেরেছেন? তো সিনটা, চিনের উচ্চারণের স্থানটা আমরা জেনে নিই। জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের পেট। জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট, সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সিন, সিন। জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া, পেট, সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সিন, 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 সিন। ঠিক আছে? তো আশা করি আজকের লেসনটা আমি বুঝতে পেরেছি। আমাদের আরেকটি লেসন আছে, আমরা একটু শেষ করে ফেলি। মোটামুটি আমাদের হরফ চেনার উপায়সমূহ, উচ্চারণের স্থানটা আশা করি একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা হয়ে যাবে, পরিপূর্ণ একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আরেকটা লেসন দেখতে পাচ্ছেন আরেকটা পেজে, কাফ, সোয়াদ, তোয়া। এই তিনটা হরফ দিয়ে আমরা হরফ চেনার উপায়, উচ্চারণের স্থান কমপ্লিট করব। তো কাফটা কিসের মতো দেখা যায়? অলরেডি একটা চিত্র দেখতে পাচ্ছেন, নৌকার ডোঙ্গার মতো দেখা যায়। নৌকার ডোঙ্গার মতো দেখা যায় নাকি? নাকি এই কাপটা আবার মাঝখানটা, মধ্যখানটা সাপের মতো একটা পেঁচানো, কেমন যেন, তাই না? তো নৌকার ডোঙ্গার মতো দেখা যায়, মধ্যখান সাপের মতো পেঁচানো, তার নাম কাপ, তার নাম কাপ। তো আসলে কাপটা সাপের মতো পেঁচানো যে মধ্যখানে, এটার মতনই দেখা, এটা দিয়ে আপনি সহজে চিনবেন। তো চলুন তারপরে একটু আমরা সন্ধ্যে সন্ধ্যে একটু প্র্যাকটিস করি। নৌকার ডোঙ্গার মতো দেখা যায়, তার মধ্যখান সাপের মতো পেঁচানো, তার নাম কাফ, তার নাম কাফ। তো সাপের মতো পেঁচানো এটা দিয়ে এটা সহজে চিনবেন যেটা কাফ। এটা সিম্পল ভাবে উচ্চারিত হবে। তারপর আমরা জেনে নিই এটা উচ্চারণের স্থানটা কিসের মতো। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তারপর উপরে তালের সঙ্গে লাগাইয়া। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তারপর উপরে তালের সঙ্গে লাগাইয়া কাফ, কাফ। জিহ্বার একদম গোড়া, ঠিক আছে, একটু আগ বাড়াইয়া, জিহ্বার গোড়া একটু আগ বাড়াইয়া তারপর উপরে তালের সঙ্গে লাগাইয়া কাফ, কাফ, কাফ। এটা পাতলা হবে। আরটা আছে কিন্তু বড় কাফ, এটা মোটা হবে, ক। এটা হচ্ছে কাফ, এটা পাতলা হবে। আগেরটা মোটা হবে, কফ, যেটা আগের লেসনে আমরা প্র্যাকটিস করেছি। আর এটা হবে পাতলা হালকা কাফ, সিম্পল। ওকে, নেক্সট আরেকটা মাঝখানে একটা হরফ দেখতে পাচ্ছেন, সোয়াদ, সোয়াদ। সোয়াদটা কিসের মতো দেখা যায়? কলসির গলা রশির মতো, তাই না? আমাদের রশিতে পেছানো। ইতিপূর্বে লেসনে আমরা একটা প্র্যাকটিস করেছিলাম, মানে দদ হরফে।
তো কলসি গলার রশিতে মনে যেন এটা পেঁচানো। তো চলুন একটু প্র্যাকটিস করে নিই। কলসি গলার রশির মতো দেখা যায়, তার নাম সদ, তার নাম সদ। তো এটা আমরা উচ্চারণের স্থানটা জেনে নিই। জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের প্যাট ও আগার সঙ্গে লাগিয়া। জিহ্বার আগা সামনে নিচের দুই দাঁতের প্যাট, সামনে নিচে দুই দাঁতের প্যাট ও আগার সঙ্গে লাগিয়া। সদ 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 সদ। বুঝতে পেরেছেন? ওকে, একদম নিচে আরেকটা হরফ দেখতে পাচ্ছেন, তোয়া। তোয়াটা কিসের মতো দেখা যায়? তাল পাখার মতো, তাল পাখার মতো দেখা যায়। মানে ইতিপূর্বে আমরা জোয়াতে যে লেসনগুলো আমরা কমপ্লিট করেছি, জোয়াতে আমরা এটা প্র্যাকটিস করেছি। তো তালের পাখার মতো দেখা যায়, তার নাম তো, তার নাম তো। একদম সিম্পল। তো তোয়াটা দেখি, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। তোয়ার উচ্চারণের স্থান জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়া, সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়া। তোয়া তোয়া। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। তোয়া 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 তোয়া। কি কেমন হয়েছে মানে উচ্চারণের স্থানগুলো এবং হরফ চেনার উপায়গুলো? আশা করি কমেন্টসে আপনারা সেটা লিখবেন, কার কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে, কমেন্টস সেকশনে আপনার জন্য মুক্ত করে দেওয়া হলো। তা আশা করি আমাদের হরফ চেনার উপায় সমস্ত স্থানগুলো পর্যায়ক্রমে 4টি লেসনে আমরা কমপ্লিট করেছি। তা আপনারা সবগুলো লেসন আপনারা দ্রুত কমপ্লিট করে ফেলবেন, তাহলে আমাদের হরফ সম্পর্কে আর কোনো ভুল ধারণায় থাকবে না, ভুল উচ্চারণ হবে না, এবং পরিপূর্ণ একটি কমপ্লিট লেসন হরফ সম্পর্কে আমরা শিখতে পারবো এবং আমরা বুঝতে পারবো। তো আশা করি আজকে এই পর্যন্তই। আগামী পরবর্তী আর লেসনগুলো দেখার জন্য সে পর্যন্ত ভালো থাকবেন, অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।